কি বলছে if a non-null vector space V over field F be spanned by a linearly dependent set S span এর কথা আগে বলেছি তার মানে L of S equal to V ঠিক আছে আর সাথে কি আছে আর সাথে আমার যেটা আছে আলফা 1 আলফা 2 ডট আলফা n আর যে S সেটটা রয়েছে এই সেটটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এটা আমার দেওয়া আছে ওকে আমাকে দেখাতে হবে যে S এর একটা প্রপার সাবসেট মানে S এর সাবসেট হবে কিন্তু অন্ততপক্ষে একটা কম থাকবে তাই তো তো সেই প্রপার সাবসেটটা নন ট্রিভিয়াল হ্যাঁ নট ট্রিভিয়াল অবশ্যই সেই প্রপার সাবসেটটা আমি যদি সেই প্রপার সাবসেটটা টি বার করতে পারি সেই প্রপার সাবসেটটা কি করবে ভি কে স্প্যান করবে তারপর আমাকে সেটা দেখাতে হবে এল অফ টা ভি দেখাতে হবে বুঝতে পারলো মোটোটাকে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তার মানে কি c1 alpha 1 plus c2 alpha 2 ডট cj minus 1 alpha j minus 1 plus cj alpha j plus cj plus 1 alpha j plus 1 dot cn alpha n equal to theta at least one of cj is not equal to 0 আমি সেটা ধরে নিচ্ছি cj টা not equal to 0 ধরে নিচ্ছি cj টাকে not equal to 0 আমি ধরে নিলাম ক্লিয়ার তাহলে এখানে আমি আলফা যেটাকে কি লিখতে পাচ্ছি আলফা যেটাকে লিখতে পাচ্ছি এভাবে আগের মতো পুরো cj ইনভার্স মাইনাস cj ইনভার্স ইনটু minus c1 alpha 1 minus c2 alpha 2 total cj minus 1 alpha j minus 1 minus cj plus 1 alpha j plus 1 total minus cn alpha n লিখতে পাচ্ছি এইবার আমি একটা সেট কনস্ট্রাক্ট করছি except alpha j সেট t alpha 1 alpha 2 total alpha j minus 1 comma alpha j plus 1 dot c alpha n আর আমি যদি এটা দেখাতে পারি তাহলে আমি কিন্তু বলতে পারবো থিওরামটা এস্টাবলিশড হবে তাই তো ক্লিয়ার আছে দেখো আমি এটা বলছি আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য এল অফ টা ভি দেখাবো তার দুটো সেট সমান এর মানে আমি যদি দেখাতে পারি এটা আমার সাবসেট এবং ওটা এর সাবসেট যদি দেখাতে পারি একটা সেম টাইম তাহলে বলতে হবে দুটো সমান ঠিক আছে তার মানে আমি যদি দেখাতে পারি এল অফ টি ইজ ইকুয়াল টু এল অফ এস তাহলে কি হয়ে যাবে প্রুফ হয়ে যাবে আচ্ছা টিটা তো প্রপার সাবসেট অফ এস যেহেতু আলফা যেটা নেই তাহলে আগেই আমরা থিওরাম করেছি এল অফ টিটা কি আগের ক্লাসে এল অফ টিটা কি হবে এল অফ এস এর সাবসেট হবে একটা যাবে মানে এল অফ টি এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট থাকবে সবাই এল অফ এস এর মধ্যে থাকবে তাহলে এল অফ টিটা কি হয়েছে এল অফ এস এর সাবসেট হয়ে যাচ্ছে এবার যদি আমি উল্টোটা দেখাতে চাই যে এল অফ এস এর সমস্ত এলিমেন্ট এল অফ টি এর মধ্যে থাকবে যদি দেখাতে পারি তাহলেই আমি কি বলতে পারবো যে এল অফ এসটা এল অফ টি এর সাবসেট তাহলে কি হয়ে যাবে এল অফ এস আর এল অফ টিটা সমান হয়ে যাবে খেয়াল করো এল অফ এস এর যা এলিমেন্ট থাকবে বা যে এলিমেন্টগুলো আমরা লিখতে পারবো সেগুলো কি এস এর যে সেট সেই সেটের এলিমেন্টগুলো নিশ্চয়ই এক্সপ্রেস করব এল অফ এস মানে কি এদের যত রকমের লিনিয়ার কম্বিনেশন আছে সেই লিনিয়ার কম্বিনেশনগুলোর কালেকশন হচ্ছে এল অফ এস তাই তো আর এল অফ টিটা কি টি সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের যত রকম লিনিয়ার কম্বিনেশন আছে তাদের কালেকশন হচ্ছে এল অফ টি টি এর সাথে এস এর এক পার্থক্যটা কোথায় আছে যে আলফা যেটা আমার টি তে নেই কিন্তু আলফা যেটা তো আমি এক্সপ্রেস করতে পারছি টি এর এলিমেন্টগুলো দ্বারা আলফা যেটাকে আমি টি এর এলিমেন্টগুলো দ্বারা এক্সপ্রেস করতে পারছি না
ক্লিয়ার আছে? তাহলে কি বলতে পারছি যে এস এর যত এল অফ এস এর যতগুলো এলিমেন্ট আছে এল অফ টি এর বাইরে কেউ বাইরে যাচ্ছে না, যেতে পারবে কি? একমাত্র যাওয়ার সম্ভাবনা ছিল কি? আলফা জে। সে আলফা জেটাকে তো আমি এর দ্বারা এক্সপ্রেস করতে পারছি, টি এর দ্বারা এক্সপ্রেস করতে পারছি। তাহলে ঠিক একই রকমের বলতে পারবো আমি এল অফ এসটা কি হয়ে যাচ্ছে? সাবসেট অফ এল অফ টি হয়ে গেছে, বলতে পারছি। তার মানে এল অফ টি সমান সমান কি হচ্ছে? এল অফ এস হয়ে যাচ্ছে, সমান সমান কি হচ্ছে? ভেক্টর স্পেস ভি। এটা তো অলরেডি গিভেন। তাহলে এল অফ টিটা কি হয়ে যাচ্ছে? ভি হয়ে যাচ্ছে। তাহলে আমার ডিভিশন থিওরেমে যেটা বলেছিল সেটা এস্টাবলিশ হয়ে গেল যে আমি প্রপার একটা সাবসেট টি দ্বারা আমি কি ভি সেটটাকে স্প্যান করতে পারবো। দিস ইজ দ্য ডিভিশন থিওরেম। ঠিক আছে?